গুড মর্নিং বন্ধুরা, আরেকটি রোদ ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, আর আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে, জানি না কেন, হয়তো বেশ রোদ উঠেছে। টানা কদিন ভালো বৃষ্টি হয়েছিল, আর উঠেই যোগা, স্ট্রেচিং, মেডিটেশন একটু করেছি, যেগুলো আমার রেকর্ড করা হয় না, সেটা আমি একান্তে করতে ভালোবাসি। তারপরে এই অনলাইন কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম। মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, ও ঘুমোক, ওর শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো ছিল না, স্কুলেও যায়নি যার জন্য। তো আমি টুকটুক করে কাজ করি, ঘরটর গোছাই, যেটা আমার জন্য খুব থেরাপিউটিক। আমার খুব ভালো লাগে ঘরবাড়ি গুছিয়ে রাখতে, একটা মানসিক শান্তি পাই। আর তোমাদের সাথে শেয়ার করতেও এখন ভালো লাগছে। যে কজন আমার সাথে অলরেডি জড়িত, আমার পরিবারে এসেছো, তাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর আশা করি আমার চ্যানেলটি গ্রো করবে। আমি করছি, সপ্তাহে 2-3টে ব্লগ করার চেষ্টা করছি। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো খেজুরটা জানি না কেমন হবে, এই খেজুরটা খুব ইটের মতো শক্ত, মানে জানি না, এটা দেখা যাক। তো তার আগে ভাবলাম একটু গান চালিয়ে নিই। তো লাকি আলির প্লেলিস্ট চালাবো, লাকি আলির গান শুনতে ইচ্ছে করছে। তো আমি সারাদিনই অন অফ গান চালাই, গান শুনতে কাজ করি, নিজেও গান গাই গান শুনতে শুনতে। তো তোমাদেরকে তো সেটা শোনানো যাবে না কপিরাইটের ভয়তে। যাই হোক, তো এই গান চলছে। এই ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, মেয়ে উঠলে বেডরুমটা গোছাবো। তো স্মুদি বানিয়ে নিলাম, ওটস, ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট, মেয়েকেও ওটাই দিলাম। ও উঠে গিয়েছে, তো মুখটা দেখে বুঝতেই পারলে যে ওর একদম এটা ইচ্ছে নেই খাবার। তো আমি একটু বুঝিয়ে টুঝিয়ে ওকে খাওয়াচ্ছি আর কি। এটাও তো খেতে হয় বলো, মাঝে মাঝে হেলদি জিনিস। সব সময় কি আর ওই সব বাচ্চারা যেটা চায় সেটা তো আর দেওয়া যায় না। আর এই গুছিয়ে টুছিয়ে নিচ্ছি ঘর বাড়ি। তো এই গতকাল রাতে আমার মেয়ে প্যাকেট টেনে বলছে, মা চলো খেলি। আমি আর আমার মেয়ে খেলতে বসেছি, আর দুজনে মিলে বকবক করছি, খেলছি, করতে করতে খিদে পেয়ে গিয়েছে। রাত 12:30টার সময় আবার সেই কেক, বিস্কিট, চিপস এসব অর্ডার করে মা মেয়েতে খেয়েছি, কারণ খিদের পেটে না কিছুতেই ঘুম আসছিল না, কারণ 9টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম। তো এই আর কি চলে। তো আমার মেয়ের নাম ইহু, আমি ওকে ইহু বলে ডাকি। তো এখন ইহু উঠে ও এখন ল্যাপটপে গেম খেলছে, আমিও ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি। দেখো, এগুলো তো আমাদের হাতে, নিজেদের লাইফস্টাইল, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, এগুলোর ওপরে আমরা কাজ করতে পারি, নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করতে পারি, ক্রিয়েটিভিটি আনতে পারি। আমি তো সেটা খুবই মেনে চলি জীবনে। যতটা পারি জাজমেন্ট কম করে মানুষকে বোঝার চেষ্টা, নিজেকে বোঝার চেষ্টা, একটা সঠিক দৃষ্টিভঙ্গি অ্যাডপ্ট করা, যেটা আমার প্রফেশনেও হয়। মানে আমি তো অ্যাজ এ কাউন্সিলার সোল লেড কাউন্সিলিং করি, মেডিটেশন, যোগাও শেখাই। তো শেখানো, আমি প্রচুর জিনিস শিখতেও পারি, আবার আমি শেখানোরও সুযোগ পাই। তো যাই হোক, এটাই ব্যাপার। তো ক্লাস আছে, একটু জাস্ট হালকা লিপস্টিক লাগিয়ে ক্লাস নিতে বসে পড়লাম। আমার রেগুলার ক্লায়েন্ট, তো সেখানে বেশি জামাকাপড় পরে চেঞ্জ করে বেশি করে বসি না। এরা আমার কাছে মানে বছরের পর বছর ক্লাস নেয়। তারপরে ক্লাস করে উঠে দিয়ে ডাল বসিয়ে দিলাম, আর কিছু বাসন জমে গিয়েছিল, তো এগুলো চটপট মেজে নিই। তারপরে এই দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, এই আমার পুরো আইব্রো উঠে গিয়েছে, এগুলো করা হচ্ছে না, থ্রেডিং, মোচ উঠে গিয়েছে, এগুলো অতটা বোঝা যাচ্ছে না সেলফিতে। আর এই 2 দিন ধরে এই পয়েন্টটাতে খুব ব্যথা, হাত দিলেও ব্যথা করছে। তো আমি মাঝে মাঝেই ওখানে আঙুল চলে যাচ্ছে, মাসাজ করছি, তো আশা করি কমে যাবে। আর এই দুধ, এখানে একটু দুধ বেঁচে গিয়েছিল, ভাত বসিয়ে দিয়েছি। আর এই 3টে ডিম অমলেট করব। তো সকালে ভেবেছিলাম, আচ্ছা বলা হয়নি, আমার স্মুদিটা করতে গিয়ে তারপর পরে দেখি মানে ওই স্মুদি মেকারটা আর কাজ করছে না। তো ভেবেছিলাম এগ কারি করবো, কিন্তু আর ওই মশলাপাতি বাটাও যাবে না, জানি না মিক্সারটা কি হলো, ওটা আবার দেখাতে হবে। তো ওই ভাত, ডাল, অমলেট এসবই করব। তো আমিও ওগুলো সব বসিয়ে দিয়ে স্নান টান করে এলাম।
বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, আর এই হচ্ছে কমফোর্টিং ফুড। আমার রবিবারটা পুরো জমে গেল। লঙ্কার আচার, অমলেট, শশা, আলু সেদ্ধ, আর এই একটু ঘন করে মুগ মুসুরির ডাল মিশিয়ে করেছি, কারণ এই দিয়েই তো খাবো, তাই একটু ঘন করেই ডালটা করলাম। আমার তো রবিবারটা মাছ মাংস ছাড়াই জমে গেল, আর খুবই নারিশিং। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আর মেয়ে খেয়েতে উঠে এইসব নিয়ে চলে যাচ্ছে বন্ধুর বাড়ি। ওখানে খেলবে, কালারিং করবে, ড্রয়িং করবে। এক সপ্তাহ খেলতে যায়নি, বৃষ্টিও ছিল খুব। আর বাসন কোসন জমে গেল, এগুলো সব পরে মাজবো। এখন আমি একা একা একটু টাইম স্পেন্ড করি। বেডরুমে চলে যাচ্ছি হাতে একটা অরেঞ্জ নিয়ে, দেখো। তো এই অরেঞ্জটা খেয়ে খাই, তারপরে দেখা যাক। তো কটা বাজে জানি না, ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর অন্ধকার, আর জানলা দিয়ে হালকা একটা আলো। তো আগে আমি দেখতে যাচ্ছি যে কটা বাজে, দেখি। তো দেখো কটা বাজে। তো মাথাটাও ব্যথা করছিল না, তো অনেকটা সময় হয়ে গিয়েছে। আর ইহু এখনও ফেরেনি। ও মেসেজ করেছিল ওর ফ্রেন্ডের বাড়ির থেকে যে ও একটু দেরি করেই আসবে। আর আমি এই একটু বাইরে আসলাম। দেখো এখনও 7টা বাজেনি, 7টা বাজতে ছিল, কিন্তু বেশ আলো আছে। আর এই রাস্তা ভেঙে আবার কী সব করেছে পাইপলাইন, কিছুদিন বেশ আওয়াজ হচ্ছিল, আজ আবার সব ঠিকঠাক করেছে। তো বিছানা টিছানা আবার গুছিয়ে নিই, এই করি সারাদিন, রেস্ট করি, বিছানা গুছাই, বিছানা গুছাই, রেস্ট করি, রেস্ট করি, বিছানা গুছাই, বিছানা গুছাই, রেস্ট করি। আর ঘুমিয়েছি খুব বলে না, এই চোখ টোক পুরো ফুলে আছে, আর আমার হাতটা অটোমেটিক বারবার ওই পয়েন্টে চলে যাচ্ছে আর মাসাজ করি। দেখো কথায় বলে না, হাসি, কান্না, সুখ, দুঃখ নিয়ে আমাদের জীবন। কিন্তু হাসিটাকে যত সহজে আমরা প্রকাশ করি, মেনে নিই বা দেখাই, কান্নাটাকে আমরা লুকিয়ে রাখি, লজ্জা পাই, সংকোচ বোধ করি, বা ভাবি এটা হয়তো আমাদের দুর্বলতা। কিন্তু সত্যি কি এটা আমাদের দুর্বলতা? এটা একবার ভেবে দেখা উচিত। আর কারা শিখিয়েছে এভাবে ভাবতে? তো যাই হোক, এটা মানুষ হওয়ার একটা পার্ট। আমাদের অধিকার আছে সমস্ত কিছুটা ফিল করার, প্রকাশ করার। তো আমারও একটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। একা থাকি যখন, মাঝে মাঝে এরকম আমিও ইমোশনাল হয়ে যাই। আর দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, এই দিয়েই খাবো। ডাল আছে, আচার, আর বাসন টাসন মেজে নিলাম। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমিও ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবে, সঙ্গে থাকবে। দেখা হবে একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য